তা আপনারা সবাই তো ভালোই আছেন না? জি আলহামদুলিল্লাহ। জি আপনি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি? আমার উপর রেগে টেগে আছেন নাকি? আবার গত ক্লাসে রাগারাগি করলাম আপনাদের সাথে অনেক। জি জি না, জি না ভাই। আপনি না না রাগ করলে কি রাগ না করবে? না ভাই, কি বললে? আপনার রাগ ভাই মাঝে মধ্যে ওই মেডিসিনের মতো কাজ করে। কালকে রাগে টাগে যা দিছি দিয়ে সবার কাজটা হয়েছে। জি ভাই, একেবারে পুরো অ্যান্টিবায়োটিক মেডিসিন হাইপার। মাঝে মধ্যে মনে দরকার আছে ভাই। আচ্ছা দেখেন, আমরা আপনাদের গতদিন যেটা করাইছিলাম যে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করেছি, তাই না? আজকে আমরা করাবো ল্যান্ডিং পেজ ক্রিয়েট। বেল চিপ দিয়ে কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট। এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েটটা মূলত আমাদের কিসের কাজ করে, যে আমরা বিভিন্ন লিড কালেকশন এই ধরনের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এখন সেটা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আগে ক্রিয়েট ক্যাম্পেইন যাই। এখানে দেখেন আছে ল্যান্ডিং পেজ, এই যে দেখছেন ল্যান্ডিং পেজ আছে। হ্যালো। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে যখন আপনি এখানে যাবেন আচ্ছা, আপনারা কি সবাই ভাইয়ের কথা বুঝতেছেন? জি শুনতে পাচ্ছি সবাই। হ্যাঁ হ্যাঁ, বুঝা যায়। সত্যি। দেখেন এখানে উম, আমি ও ভাইয়া আবার বলেন, ল্যান্ডিং পেজের কথা কি বলছেন? এখানে এর আগে আমি এর আগে ল্যান্ডিং পেজ করছিলাম, আমি আপনাদের একটা ল্যান্ডিং পেজ দেখাই, তারপর আমি ক্রিয়েট করা দেখাই। ল্যান্ডিং পেজটা মূলত কেমন দেখেন। আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে মূলত আমরা কি বিভিন্ন তথ্য কালেক্ট করি। উম, দেখেন বিভিন্ন লিড জেনারেশন এটি লেখা আছে এগুলা। তো আমরা যেটা দেখাইতে চাইতেছি, ওয়েট করেন। আজকে থেকে আর কি, গতকাল রাত থেকে নির্বাচনের মাইক বন্ধ হয়েছে, বুঝছেন? জি বেঁচে গেছেন জি। আপনারা। হ্যাঁ মানে এতদিন তো কান ফাঁপা হয়ে যেত শব্দ। দেখেন কি হলো উল্টা পাল্টা কথা। দেখেন এই যে আমরা এর আগে একটা ল্যান্ডিং পেজ করছিলাম, আমি এটা করছিলাম। দেখেন এই ল্যান্ডিং পেজটা কেমন হয়েছে দেখতে। আমি কি করছি, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের একটাই করছি। এখানে আমরা দিছি যে ইনক্রিজ ইউর বিজনেস, আর এখানে কি দিছি, ডিজিটাল মার্কেটিং এর একটা লোগো অ্যাড করে দিছি, নাম সহ। হুম। এবং এখানে কি কি সার্ভিস দিব আমরা লিখে দিছি, যে অ্যাবাউট মাই সার্ভিসেস, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, বিজনেস অ্যাডভার্টাইজিং। এবং আমরা ডিজিটাল মার্কেটিং যে কোর্সগুলো আমরা করাবো সেখানে কিছু কোর্সের নাম দিয়েছি, কী কী দিয়েছি, এসইও, পিপিসি, ওয়েবসাইট, এরকম কিছু জিনিসের নাম দিয়ে দিছি। এরপরে দেখেন এখানে দিছি কি, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, লিস্ট, আপনার লাস্ট নেম, ফোন নাম্বার, এগুলো আমরা দিছি। এবং এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাও কিন্তু আমরা এখান থেকেই দিছি। তো এখানে আপনারা দেখেন এরকম কেস কখনো দেখছেন না? আপনাদের মেইলে কি কখনো এরকম আসে নাই? জি আসে, কিন্তু অনেক সময় আসে। এখন হ্যাঁ। এইটাকে মূলত বলে কি ল্যান্ডিং পেজ। এটা কিভাবে করবেন, এটা কিভাবে তৈরি করবেন, এটা হলো আমাদের কি মূল বিষয়। এইটাই মূলত আমরা ক্রিয়েট করে দেখাবো। তো আমরা দেখে আসি একটু। আপনি লগ ইন করে কোথায় যাবেন, আমাদের এই যে ড্যাশবোর্ডে আপনি আসলেন, ড্যাশবোর্ডে এসে ক্রিয়েট এ ক্যাম্পেইন করে আসবেন কোথায়, ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজে যখন আসবেন, দেখেন ল্যান্ডিং পেজ নেম, আপনার ল্যান্ডিং পেজের নামটা কি হবে সেটা এখানে একটা শিরোনাম দিতে হবে আগে। তো দেখেন আমি দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন এখানে আমি যদি দিই ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং, ভাইয়া নিজের নাম কি দেয়া যাবে? আপনি একটা প্রতিষ্ঠানে আপনি তো মার্কেটিং করবেন না, সেক্ষেত্রে আপনার নাম দিয়ে কি করবেন, ইনস্টি দেওয়া যাবে, সমস্যা নেই, ইনস্টিটিউট, জি ইনস্টিটিউট, ওকে। এখানে নাম দিলেন। এখন এইখানে একটা কথা আছে, দেখেন এই যে এইখানে
আমার অনলাইন শপ নাম সিলেক্ট করা রয়েছে, অডিয়েন্স সাইজ সিলেক্টে অডিয়েন্স। আপনি যখন যাবেন এখানে, আমরা যখন মনে আছে কিনা আপনাদের, দেখেন যখন করছিলাম ওই কি বলে আমাদের, ফেসবুক পেজ ক্রিয়েট। না আমরা যখন ল্যান্ড এই যে ইমেল টেমপ্লেট করছিলাম তখন আমাদেরকে এরকম একটা নাম ইমেল দিতে হয়েছিল টেমপ্লেট না, করার একটা সময়। একটা হ্যাঁ ইমেল একটা নাম দিতে হয়েছে না, ওইটাই কিন্তু এখানে শো করবে। হ্যাঁ হ্যাঁ। কারণ ইমেল টেমপ্লেট, নাম্বার 2 ও, দিয়ে আমরা ক্যাম্পেইন করি, আর ল্যান্ডিং পেজ দিয়ে আমরা কি মূলত লিড কালেকশন করার জন্য বা মার্কেটিং করার জন্য আমরা করি। তো এখন আমরা কি করবো, এখন দেখেন এখানে আমরা অনলাইন শপ সিলেক্ট দিলাম, কারণ এখানে আমার অন্য কোনো ডা নাই, আর এখানে কোনো ক্রিয়েট করার অপশনও নাই। সেক্ষেত্রে ক্লিক করার পরে কি বিগিন, দেখেন এখানে এই দুইটা অপশন নতুন অ্যাড হয়েছে, এই দুইটা কি নতুন অ্যাড হয়েছে, এইগুলো আগে ছিল এইগুলা। তো আরও আছে নিচে, আমাদের আরও কিছু অপশন আছে নিচে, আমরা একটু দেখি। দেখেন লিস্ট জেনারেশন, গ্রো ইউর লিস্ট, দেখছেন, প্রমোট প্রোডাক্ট, অ্যাকসেপ্ট পেমেন্ট। এখন আপনি এখান থেকে এইগুলো কিন্তু সবই ফ্রি, এখানে যা আছে সবই কিন্তু ফ্রি, এখন আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি সাপোজ আমি এটাই নিই, গ্রো ইউর লিস্ট, আমি এটাই নিই। লিস্ট জেনারেশন তো আমরা জানি কীভাবে আপনি করতে পারবেন, মানে একটা শিখলে আপনি এটা করতে পারবেন। আমি এটাই নিলাম আপাতত। এইখানে আপনি কি করবেন, আমরা বলছি এখানে আপনার কি একটা লগো অ্যাড করবেন। তো লগো যদি আপনি অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে ক্লিক করে কি এখানে আসতে হবে, তাই না, রিপ্লেস। জি রিপ্লেসে ক্লিক করে আপনার যে লগোটা আপনি দিতে চান, এখানে আপনার বিজনেস, আপনি যে লগো অ্যাড করতে চান, মনে করেন সাপোজ আমার তো এই লগোটা এটা দেওয়া আছে এখানে, তাহলে আমি এটাই নেব। আর আপনি যদি দরকার আপনি কি আপনার প্রতিষ্ঠান লগো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠান লগোটা এখানে আপলোড করে, মানে আপলোড করতে তো জানেনি কীভাবে আপলোড করে, তাই না, জি তাই না। তো আমি মনে করি জি। আমি এইটাই দিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা এখানে দেওয়ার পরে এটা আমার একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু কমাই দিই, এটা ছোট করে দিই, এটুকুই হয়, তাই না, না আর একটু বড় দিই, এরকম হয়, গেল। এখন এরপরে দেখেন এইখানে আমার দিচ্ছে যে আপনি কি করবেন, এখানে কি করতে চাচ্ছেন, মানে আপনি কি আপনার প্রতিষ্ঠানের কি মার্কেটিং করতেছেন, তাই না। সেক্ষেত্রে আপনি এখানে কি লিখতে পারেন, এখানে ওরা লিখে দিয়েছে একটা নর্মালি যে এ বিগ ইনক্রিজিং হেডলাইন গোস হিয়ার। এখানে আপনি এমন একটা হেডলাইন দিবেন যাতে কি আপনার যে প্রোডাক্টের হেডলাইনটা, আপনার প্রতিষ্ঠানের হেডলাইনটা সবাই বুঝতে পারে। তো এখানে লিখতে পারেন, আপনি লিখতে পারেন গ্রো ইওর নলেজ, লেখা যায় না, বা ইনক্রিজ ইওর নলেজ, জি গ্রো না লিখে আমরা ইনক্রিজ লিখতে পারি, তাহলে আর ভালো হয় না, ইনক্রিজ ইওর নলেজ, এটা কি বেশ ভালো দেখা যায়। এখন এটার আপনি এটা ব্ল্যাক রয়েছে, আপনি কিন্তু এটার একটু কালারিং করে দিতে চান, সেক্ষেত্রে কি আপনি এখান থেকে কালারিং করে দিতে পারেন, কালারিং করে ইএল এর পরেই দেন। CREASC ইনক্রিজ KNOWLE, ও এটা মিসিং হয়ে গেছে না, মিসিং চলে গেছে, আচ্ছা। দেখেন এখানে আমরা এখান থেকে এটার কালার দিয়ে দিই, আপনি কেমন দেওয়া যায় এটা। তো এখানে আপনি ফলো করেন যে কি নলেজ বানাম কি, কেটে দিলেই হবে। ডাবলু ওগুলো সমস্যা। ওটা ওই যে আর কি চলে আসছিল,
এখানে চেঞ্জ হয় নাই। কি হলো ডাবল চলে আসে কেন দেখতে গেলে? ও আমার কিবোর্ডে প্রবলেম করতেছে। আচ্ছা এখন আমরা কালারটা এটা দিচ্ছি, আপনি তো অন্য করে কালার দেন তা হয়, কিন্তু দেখেন আমরা এখানে যেহেতু এটা একটু সবুজ কোয়ালিটির আছে, কিন্তু আমরা এটা এটার ওইরকম কালার দেই, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না। মানে আপনি এমন একটা কালার দেবেন যাতে ওরা কি দেখতে ভালো লাগে, এটা দিলে ভালো কি ভালো লাগে না একটু জি জি। হ্যাঁ ম্যাচিং হতেছে। এখন এটার মধ্যে দিবেন আপনি কি কি সার্ভিস দিবেন, কি করবেন আপনি, কি কি সার্ভিস দিবেন, তো সেই সার্ভিসগুলো আপনি এখানে লিখবেন। এখানে আপনি লিখতে পারেন কি, প্রথমে লিখবেন যে অ্যাবাউট মাই সার্ভিসেস। আর আরেকটা জিনিস বলেন, এইখানে আপনি যদি এটার সাথে আপনার কি লিঙ্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আপনার যদি ওয়েবসাইট থাকে, মানে আপনি তো যেহেতু মনে করেন একটা এই ইসের বিজনেস, তো সেক্ষেত্রে আপনি কি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন না? জি সেক্ষেত্রে লিঙ্কটা এখানে অ্যাড করে দেন। আপনার প্রতিষ্ঠানের যে আছে, আপনি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিলেন, হলো। আর না দিলেও কোনো সমস্যা নেই, আপাতত আমরা তো কেবল শিখতেছি। এখন এখানে যখন যে আসবেন এটাই, এখন আপনি কি করবেন, এখানে থেকে সার্ভিস দিয়েছেন, তো অ্যাবাউট মাই লিখবেন না, আবার লেখেন, তাহলে সুবিধা হয়, তাই না? আওয়ার সার্ভিসেস, এটাকে একটু ফন্টটা বড় করে দেন। এই ফন্টটাকে একটু আমরা কি করে দেবো, ফন্ট সাইজটাকে বড় করে দিই। সাইজের ওখানে ভাই, সাইট আছে সাইজের ভাই, ওখানে। সাইট। ও দেখা যেতেছিল না। এখানে আপনি কত এটা দেন, দেওয়ার পর কি এটার একটু কালারিং করবেন, এটাকে একটু কালারিং করবেন। এটা অবশ্যই আমরা কি আন্ডারলাইন করে দেব। এরপরে কি একটু কালারিংটা কি আমরা একটু সবুজ কালার দেই, বা দেওয়ার পরে কি এখন নিচে আসেন, নিচে আসার পরে আপনি কি কি সার্ভিস দিবেন সেটা লিখবেন একটা একটা করে। আপনি লিখতে পারেন কি SEO, আপনি কি শিখাবেন, তাই না? তারপর 2 নম্বর কি ইমেইল মার্কেটিং। এরপর লেখেন ইমেইল ক্যাম্পেইন। এরপরে লিখলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SOSMM লিখলাম। হ্যাঁ, এরকম আপনি যেগুলো দেবেন আর কি, যে কোয়ালিটির সার্ভিসগুলো দেবেন। এরপরে আমরা আরেকটা লিখে দিতে পারি, এখানে আপনি আরেকটা কি দিতে পারেন, যে বলেন দু একটা নাম বলেন আপনারা, CPA মার্কেটিং, CPA মার্কেটিং। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ দিতেছি, হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট MARKETING, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা নিচে চলে গেছে, আমরা এটা কি উপরে নিয়ে আসি, হলো। এখন এই যে আপনি এগুলো দিলেন, এগুলোর একটু কি একটু হাইলাইট যদি করতে চান, এগুলোর আপনি কি একটু হাইলাইট করেন, ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারেন, একটু 18 করে দিলাম। এরপরে এটাকে একটু বোল্ড করে দিলাম, তাহলে কি আমাদের দেখতে ভালো লাগতেছে। একটু কালারিং যদি করেন, এটা যদি কালারিং করে তাহলে আরও ভালো লাগবে। কালারটা আপনি কেমন কেমন দেবেন, কালারটা আমরা কি এখানে একটু এরকম দিলাম, তাই না? দেখতে কি ভালো লাগতেছে না? এখন জি আপনি এইটারে মাঝখানে রাখতেছে, এটা রাখালে কি মাঝখানে রাখতে চাইতেছেন, তাই না? পুরোটারে এখানে পুরোটারে মাঝখানে রাখবেন, তাহলে সবটুকু সিলেক্ট করেন, করে এই যে এখানে দেখেন, এই দেখেন আপনার অপশন আছে অ্যালাইনমেন্ট রাইট, সেন্ট্রাল আছে না, এই যে সেন্ট্রালে দিয়ে দিলাম। সেন্ট্রাল যখন দিচ্ছেন দেখেন এই যে সংখ্যাগুলো যেন আমাদের একটু ভিন্ন কেমন যেন লাগতেছে, তাই না? জি। তো আপনি যদি সংখ্যাগুলো কেটে দেন তাহলে হয়, বা এইভাবে রাখলে, এইভাবে যদি রাখতেছেন আপনি এইভাবে রাখতে পারেন। আর যদি মনে করেন না সংখ্যাগুলো কেটে দেবেন, তাহলে এখান থেকে কেটে দেন। কেটে দিলে তারপর কেমন দেখা যায় দেখেন তো, ভালো লাগে? হ্যাঁ, সংখ্যা না 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 থাকাটাই সংখ্যা থাকার চেয়ে ভালো লাগে। হ্যাঁ, তাহলে আমরা সংখ্যা কেটে দিলাম, সংখ্যা কেটে দিলাম।
সংখ্যাটা থাকলে ভালো লাগবে, কিন্তু ভাই সমান হতে হবে, সবগুলি মিডলে হ্যাঁ সমান সমান, করা যাবে আপনি না। যদি সমান রাখতে চান তাও করা যাবে, এটা যদি সমানে রাখতে ট্যাব চান। দিয়ে সমান করে ফেলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, মিডলে সমান করে তাহলে ভালো লাগবে। ট্যাব দিয়ে সংখ্যাগুলো থাকাকালীন ট্যাব দিয়ে সমান করা যাবে, মাঝখানে আনা যাবে। আচ্ছা, আমরা এইখানে আমার মনে হয় যে মাঝখানে এটা রয়েছে না, এটাই ভালো লাগতেছে, কারণ হচ্ছে কি যে এটা আবার কি, এটা যদি আমি শুরুতে থাকে একটু এদিকে থাকে, ওই সরি, এটা যদি এদিকে থাকে আপনার দেখতে এটা কেমন যেন লাগে উপরে গেলে, এটা আচ্ছা সমস্যা নেই। এখন আপনারা তো যারা মোটামুটি এই যারা টুকটাক এমএস অফিসের কাজ টাজ পারেন, তারা অনেকে আর কি করতে পারবেন, সেটাই সমস্যা না। আমরা যদি মনে করেন আপনি এইভাবে রাখবেন না, আপনি এটা কি আপনি এটা ওইটা ওইভাবে রয়েছে, আপনি ফুল লেখাটা এটা রেখে করবেন, সাইডে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি কি সাইডে নিয়ে যান, সাইডে নিয়ে এভাবে করতে পারেন। আর ভাই যদি ভাই এখন ট্যাপ দিয়ে দেখেন তো যায় নাকি, ট্যাপ দিয়ে একটু দেখেন তো মাঝে যায় নাকি। দাঁড়ান, হ্যাং করলো নাকি, দাঁড়ান সবগুলো সমান করে নিই। হয় না, আচ্ছা এটারে আমি, এটা মাঝখানে দেন সবাই। আচ্ছা মাঝেই থাক, মাঝে আমাদের একটু ভালো লাগতেছে মাঝে থাকলে, তাই না? গেল। জি এরপরে আপনি কি করবেন এইখানে, আপনি চাইতেছেন কি আপনার এটার উপরে আপনি কি করবেন, এটা নিচে আপনার প্রতিষ্ঠানে আর একটু সার্ভিস সম্পর্কে কোনো কিছু দিবেন, মানে কোনো ছবি টবি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কি করবেন এখানে কোনো ছবি টবি অ্যাড করবেন, নতুন করে কন্টেন্ট অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমরা যতটুকু করছি এতে কি হলো। আল্লাহ ভাই, আপনি এই সেভেন ক্লোজ না তো, উপরে আরেকটা ছিল অপশন, ওইটা না দিতেন। আচ্ছা সমস্যা নাই, এটা আবার এডিট করা যাবে, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দিয়ে ব্যাকে আসা যাবে তো। হ্যাঁ ওইটাই। আচ্ছা এখান থেকে আপনি এই ছবিতে ক্লিক করে এখান থেকে টানতে নিয়ে আসলে পরে এখানে বসানো যাবে, যেখানে বসাইতে চান আর কি। এই যে আসছে। এখন এখানে কি আপনি একটা ছবি অ্যাড করবেন, যদি ছবি অ্যাড করতে হয় তাহলে কি এখানে আপনার মনে করেন আপনি বিজনেস সম্পর্কে আপনি যে করবেন, তো আমার এখানে দেখেন ছবি তো আমার এখানে আপলোড করা আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ছবি, তো আমি এটা দিই আপাতত, আমি এটা এখানে অ্যাড করে দিই, এটা অ্যাড করে দিয়ে এটা আপনি ছোটো বড়ো যেভাবে যা করতেছেন বা যত বড় আছে তত বড় রাখতে চান সেটা রাখতে পারেন। এখন এইখানে দেখেন, এরপর আপনি এই বাটনে আসবেন, এখানে যখন আসবেন দেখেন অনেক অপশন আছে এখানে, এখানে তো শুধু ইমেল অ্যাড্রেস, কিন্তু আপনি কি ইমেল অ্যাড্রেস দেবেন নাকি আরও দেবেন, ফার্স্ট নেম চাবেন, লাস্ট নেম চাবেন, এরপরে কি আপনি ফোন নাম্বার চাইতে পারেন, ডেট অফ বার্থ যদি আপনি চান তাহলে ডেট অফ বার্থ নিতে পারেন, সেটা আপনার বিষয়। ওকে, আর যদি অ্যাড্রেস চান সেক্ষেত্রে অ্যাড্রেসও নিতে পারেন। এখন এখানে দেখেন আমরা দিয়ে দিচ্ছি, আমরা অ্যাড্রেস দিলাম না, আমরা শুধু এই করাই দিলাম। এখন এখানে এইগুলো আমি অ্যাড করলাম। এখন এই যে এখানে রয়েছে সাবস্ক্রাইব বাটন, দেখছেন? এখন এই সাবস্ক্রাইবের জায়গায় আপনি কি দিতে পারেন, সাবমিট, কি করতে পারেন, এই সাবমিট বানাম কি SUBMIT না, জি। এখানে বলছে কনফার্মেশন মেইল, কনফার্মেশন SMS, এই কনফার্মেশন SMSটা কেমন হবে, কনফার্মেশন SMSটাকে আফটার ফিনিশিং সাবমিটেড সেন্ডিং ভিজিটর্স, কেমন হবে কনফার্মেশন SMSটা, এই সেইখানে এখানে এখানে আপনি কি আপনি কেউ যদি আপনি এটা সাবমিট করে তাহলে কি লেখা হবে, কি সাকসেস ইউ হ্যাভ বিন অ্যাডিড টু দ্য অডিয়েন্স, আর আপনি তো এখানে আপনি যে কনগ্রেচুলেশন, আমি দিয়ে দিলাম কি কনগ্রাচুলেশন,
সিচুয়েশন ইউ হ্যাভ বিন সাবমিটেড ইয়োর ইনফরমেশন। ওকে, দিয়ে দিলে কি হয় না, মানে এখন এটা যদি সাবমিট করতে আমার কিন্তু কাজ শেষ, এখানে আমার কিন্তু এখন কি কাজ শেষ। দেখেন আমার এটা করছে, এখন এটার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কালার দিতে চাইতেছি, কি করবো, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব। তো কালারটা আপনাকে আমি যদি কেউ যেমন কালার আমি দিতে চাই সেরকম কালার হবে, আপনি যেরকম দিতে চান আর কি, এরকম দিলাম। এখন আপনি এটা কি কেমন দেখা যাইতেছে না, আপনি মনে করেন আপনি আপনি এগুলোর পিছনে আপনি কি করবেন, একটা ছবি অ্যাড করবেন। এইগুলোর পিছনে কি একটা ছবি অ্যাড করবেন। তো ছবিতে আপনি যদি যান, ছবি এখানে যান, তো ছবিতে এখানে আপনার অনেক কোয়ালিটির আছে, এখানে আপনার যে কোনো ছবি, অনেক কোয়ালিটির ছবি আছে, আপনি একটা ছবি একটা ডাউনলোড করে নেবেন। আমি এই ছবিটা ডাউনলোড করছি, এটা এই ছবিটা দিয়ে এখানে পিছনে দেখেন, এই যে হয়েছে, পিছনে একটা ছবি চলে আসছে না। এখন আপনি এইগুলাইতে এই যে এইগুলার কি এটা এইগুলোর সাথে আপনি যদি কোনো লিঙ্ক টিং অ্যাড করে দিতে চান সেক্ষেত্রে সেটা দিতে পারেন। এখন দেখেন আমি আপনাকে এটার আমরা কি করলাম, আমরা এটা কি দিব, সেভ। এটা আমি সেভ দিয়ে আগে সেভ এন্ড ক্লোজ, আমরা এখানে সব কিছু সেভ দিয়ে নিই। তা আমরা দেখেন কি কি অপশন দিচ্ছে এখানে, আপনি আরো কোন অপশন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারতেন। তো আমরা এই পর্যন্ত এইভাবে দিলাম। এখন আমি আবারও বলতেছি, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এখানে অন্য কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু সমস্যা নেই। এখন দেখেন এই যে ইমেজ কালার, ইমেজের কালারটা আপনি কেমন হবে, ইমেজের কালারটা আপনি এখান থেকে যদি করতে চান, এখানে কিন্তু এডিট অপশন আছে, কোথায় দেন একটা ক্রিয়েট অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ক্রিয়েট অ্যাসিস্ট্যান্ট মেবি, এই যে এখান থেকে আপনি যে দেখেন আপনি একটা এখান থেকেও নিতে পারেন। তো আমরা আপাতত এখানে যাব না, আমাদের যেটা ছিল আমরা এটাই যাই। আপনাদের বেজে আজকে লোকজন বেশি মনে হচ্ছে। আচ্ছা দেখেন এখন এটার আমরা কি প্রিভিউ করি, একটু প্রিভিউ করলে আমার কেমন আসে একটু দেখি আমরা, দেখেন তো প্রিভিউ করছেন আমরা, এই হলো আমার ল্যান্ডিং পেজটা। এখন আপনার কাছে মনে হইতেছে কি আমার এটা বেশি বড় বড় মনে হইতেছে, তাই না, এটাও বেশি বড় বড় মনে লোগো আর হইতেছে। দুইটা ফটো একটা থাকে, ওটা মনে হয় একটু নিচে হলে ভালো লাগতো। কোনটা, এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা আমি ওইটাই বলতেছি। আচ্ছা সমস্যা নেই, ওইটা আমরা আমরা গেছিলাম। এখন আমরা কি, যেহেতু আমরা দেখলাম যে আমাদের প্রিভিউতে একটু দেখা যাচ্ছে, তো আমরা কি করবো সেটা, এখন এই লেখাটার এর ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিই, এটা বেশি বড় হয়ে গেছে, না আবার বেশি ছোট হয়ে যায়। আচ্ছা এটা দিয়ে এটারে আমরা একটু ছোট করে দিই নাকি, একটু ছোট করে দেই, আর এটারে একটু ছোট করে দেব, এটা তো ছোট করাই আছে, এটা একটু ছোট করে দেই। এখন এই দুইটা ছবি আমার একই জায়গা পড়ে গেছে, তো এটারে আপনি কি করবেন, একটু টেনে এটাকে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে যে এই ঘাড় ধরে টাইনে নিয়ে আসা যাবে না, এখানে বসাই দেন। কোথায় বসাবেন, এই বসানোর অপশনের সাথে একটা সরে না কেন, এই যে এই যে কোথায় বসাবেন আপনি, এখানে বসান। আসছে না, এখন দেখেন, এখন আমরা একটা প্রিভিউতে যাই, এখন কেমন হয়েছে দেখেন তো।
এখন কি একটু ভালো লাগতেছে না? জি ভাই, আগে থেকে এখন ভালো লাগতেছে। এখন একটু ভালো লাগতেছে। এখন এটাকে দেখেন, আমার এটা আমার কমপ্লিট। এখন আমার কি করতে হবে, এটা আমি সেভ এন্ড ক্লোজ দিব। সেভ এন্ড ক্লোজ দিলাম। করার পরে এখানে আরো কিছু কাজ আছে আমার। দেখেন এখানে বলছে পেজ টাইটেল, এডিট পেজ টাইটেল। এখানে কি কি আছে দেখেন, এই ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দিচ্ছি আমি এটাই রাখবো, সমস্যা নেই। এখন এখানে আমার আরো কিছু বিষয় আছে যেটা আমার কি এখানে করতে হবে। তো এখানে আমার এটা তো আর কোনো অপশন এটা শো করতেছে না। তো এখন আমি এখান থেকে একটু ব্যাকে আসি, তাহলে কোনটা কি করব। ভাই এটা তো অলরেডি একবার সেভ করছেন, তারপরে কি জন্য এখানে আবার সেভের অপশনটা আসলো? সেভ আসবে তো, এটা আমার এটা 20 মিনিট 20 সেকেন্ড পর পর অটো সেভ হবে, বুঝছেন? আসবে এটা। ও, এখানে আরো কিছু অপশন আছে, দাঁড়ান আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদের। 20 সেকেন্ড পর পর অটোমেটিক সেভ হয় অনলাইনে না। আপনি যদি মনে করেন আপনাদের যেমন এই যে গুগল শিট বা গুগল ডকুমেন্টে কাজ করার সুবিধা কোনটুকু, মানে আপনি যদি বিদ্যুৎ চলে যায় ভয় নাই, বুঝছেন? জি। এখানে আমি একটু পাবলিশ করে দিই আগে, তারপরে ওইগুলো সেটিং করি, এগুলো পরে এডিট করা যাবে। দেখেন ইউর ল্যান্ডিং পেজ ইজ নাও লাইভ অন দ্য ওয়েব। এখন এইটারে আমার এখানে এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমি ক্লিক করলে পরে আমার ল্যান্ডিং পেজটা দেখা যাবে। দেখেন ওরা আমি লিঙ্ক দিয়েছি, দেখেন আসছে না, ফুল ল্যান্ডিং পেজটা আসছে। জি। এখন এইখানে আমার এইখান থেকে একটু কাজ আছে। আপনি যে এই যে এটি অ্যাড করলেন, এই লিঙ্কটা আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। ওরা যেটা দিচ্ছে না, এটা থেকে আপনি আপনি নিজের মতো করে দিতে পারেন। সেটা কিভাবে, এটার আগে একটু দেখায়, এই জিনিসগুলো তো আপনার দরকার আছে। রাসেল ভাই আমি একটু লিখি। আচ্ছা, রাসেল ভাই হ্যাঁ ভাই। এখন দেখেন এখানে আছে, দেখেন এই যে ইউআরএল, একটু যদি ফলো করছেন। আমার বাড়িতে গেস্ট আছে তো আগে নিতে। আচ্ছা ভাই, দেখেন ইউআরএল, এই যে ইউআরএল যেটা ওই যে এখানে শো করছে, এই ইউআরএলটা আপনি যদি মনে করেন যে না আপনি এই ইউআরএলটা দিবেন না, আপনি এটা চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে কি আপনি ইউআরএলটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে বলছে যে ইউজ এ মেইলচিপ ডোমেইন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, আর ওরা কি দিচ্ছে, এই যে মেইলচিপ.এমপি ওরা দিছে। আর এখানে আপনি কি ছিল, এখানে আপনি যখন বলছিল এই যে মেইলচিপ.এমপি, ওরা একটা নাম্বার দিয়ে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দিছিল। তো এখানে যদি আপনি নিজেরটা করতে চান, তাহলে ইউজ এ কাস্টম ডোমেইন, দেখছেন? হ্যাঁ, এই ইউজ এ কাস্টম ডোমেইনে কানেক্ট ডোমেইন, এখানে ক্লিক করলে কি আপনি এখানে আপনি নিজের মতো করে অ্যাড করে দিতে পারেন। কানেক্ট ডোমেইন ক্লিক করেন, আপনি এখানে কি দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিয়ে আপনি কি এটা করতে পারেন। এখানে যে কানেক্ট এ ডোমেন দেওয়ার পরে এখান থেকে আপনি আপনি এখানে যদি অ্যাড করতে চান যে পারচেস করতে চান সেটা, আর যদি যে কানেক্টেড ডোমেন এখানে ক্লিক করে সেটা আপনি নর্মালি অ্যাড করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখানে আপনাকে এখন ডোমেন নেম দিয়ে দেন, আপনি কি দিবেন, মানে কি লিখে ক্লিক করলে পরে আসবে, তাই না? আপনার প্রতিষ্ঠানের নাম কি, এটা ছিল, আপনি ওরা এটা দিছিল। এখন আপনি কি করবেন, এটারে না দিয়ে আপনি কোনটা দিবেন, আপনি এটারে দিলেন, এটারে এনে কপি করে দিলাম, আমি কপি করে দিয়ে এটারে আমি একটু এডিট করি। এটা কোনটুকু এডিট করে দেবেন, আপনি মনে করেন যে এটাকে বাদ দিয়ে দিবেন, এই লেখাটা আপনি বাদ দিয়ে দিবেন এখান থেকে, ঠিক আছে? এই লেখাটা এখান থেকে কি বাদ দিয়ে দিতে চাইতেছেন, বাদ দিলে হবে না, বাদ দিতেছেন, সাবমিট দেন। ভ্যালিড ইনভ্যালিড দেখালো কেন? ভাই এটা তো ওদের ডোমিনে রাখলেন আপনি, নতুন ডোমিন চাচ্ছে .com টম এই টাইপের মনে হয়। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ ওইটাই মনে হয়, একটু দাঁড়ান।
ভেরিফাই ইমেল ডোমেইন, ও ওইগুলো চাইতেছে, ওইগুলো দরকার নেই, তাহলে তাহলে আর ওইগুলো দরকার নেই, বাড়তি আমাদের এখানে যতটুকু ছিল আমরা সেটাই যাই। এই আদনান সামি ভাই অনেকদিন পর আসলো ক্লাসে। এই ল্যান্ডিং পেজের এখানে একটা প্রবলেম আছে যে অপশনগুলো বুঝছেন একটু হয়ে যায় আর কি। এটা না, জি ভাই ওইটা। জি এখন এটারে আপনি কি, আমার এখানে আমার দরকার ছিল যেটা ছিল যে আমরা কি করছি এখানে, এটা হলো আমাদের মূল দেখার বিষয় ছিল। এখানে একটি এডিট অপশন ছিল, এখানে দেখেন আমি এখানে শুধু আমার একটা ভিজিটর অ্যাড করা আছে, আর কিছু নাই। ল্যান্ডিং পেজ সেটিং, ল্যান্ডিং পেজ সেটিং থেকে আমার এখানে একটু কাজ করতে হবে। এই যে এটা এখানে আমরা ছিল না, এখানে ছিল, তো এখানে দেখেন আপনার এখানে যে এই যে কন্টেন্ট, কন্টেন্ট এডিট ডিজাইন, এডিট ডিজাইনে গেলে আপনি কি কন্টেন্টটা ডিজাইন করতে পারবেন, কি কি লাগবে, মানে প্রত্যেকটা অপশন আর কি এখানে আছে। আপনি এখানে এখন যদি আবার নতুন করে কোনো কিছু অ্যাড করতে চান, কিছু কিছু সংযোজন বিয়োজন করতে চান, সেক্ষেত্রে কি এখানে আপনি কি এটা করতে পারতেছেন। আর যদি আপনি কোনো যদি করতে না হয় সেক্ষেত্রে আবার কি, সেটা আবার সেভ দিয়ে আবার এখানে চলে যান, সেই সেভ দিয়ে কি আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান, দরকার নেই। এরপরে আপনাদের মূল কাজ যেটা আমাদের বলে, মূল যে কাজটা আমরা করব, কি করবো আমরা, মূল যে কাজটা করব আমরা এই পেজটাকে, আমরা আমরা কি আমরা বলছি মার্কেটিং করবো, তাই না? তো মার্কেটিং করতে হলে আমাদের কি করতে হবে তাহলে? মার্কেটিং করতে হলে আমাদের মূল বিষয় হলো, এখানে একটা বিষয় জিনিস আছে যে আমরা বলছি লিড কালেকশন করবো আমরা, তাই তো? আপনাদের কাছে আমি এই পেজের লিঙ্কটা দিব, কি করব, পেজের পেজের লিঙ্কটা। লিঙ্কটা দিব। এটা কিন্তু আমার পেজের লিঙ্ক না, আমার ডোমেইন নেম ওরা দিবে এখান থেকে। আপনাদের পেজের লিঙ্কটা দিতেছি, পেজের লিঙ্কে আমি ক্লিক করি, আমার এটা ওপেন হবে। এখন কি আপনাদের এই লিঙ্কটা দিতেছি, এই লিঙ্কে, এই লিঙ্কটা আপনারা সবাই ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনাদের সবার তথ্যগুলা, মানে এখানে যা যা চাইছে ওইভাবে ক্লিক করে আপনারা এইভাবে দিবেন এখানে। ক্লিক করেন, এটাই ক্লিক করে ওই আপনাদের ইমেইল, ফোন নাম্বার, ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো এখানে দিয়ে দেন। পরেরটুকু আমরা দেখাইতেছি। করেন তাড়াতাড়ি, যারা যারা করেন না তাড়াতাড়ি করেন। আমি এখানে থাকি।
করছেন সবাই? এখনো করেন নাই কে কে? রাসেল ভাই সাবমিট তো করছি। করছেন? সবাই করছেন? করেন নাই কে এখনো? বাতাছেন কেউ? এখন দেখেন, আপনাদের যে তথ্যগুলো আমাকে দিলেন না, এখানে তো আপনার ল্যান্ডিং পেজ আপনারা দিচ্ছেন। এখন দেখেন আমরা এখানে যখন আসবো এই মেইলশিপে, এখানে দেখেন আপনি যে অডিয়েন্সে ক্লিক করেন, অডিয়েন্স অডিয়েন্সে ক্লিক করে দেখেছে দিস অডিয়েন্স হ্যাজ 12 কন্ট্যাক্ট, 12 অফ দেম আর সাবস্ক্রাইবার, 12 জন আপনারা কি করছেন, সাবমিট করছেন এখানে। তাহলে এখন আমি এইগুলো দেখবো, আপনাদের এগুলো আমি কি দেখতে চাইতেছি, কি ভিউ কন্ট্যাক্টে ক্লিক করলাম। দেখেন কারা কারা সাবমিট করছেন। এই যে রিফাত সোমা, নেট পয়েন্ট, সাবরিনা আক্তার, তিতাব রয়, শারমিন আক্তার, সেতু ফারহানা, শফিক। দেখছেন সবার নাম কি, নাম, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ফোন নাম্বার চলে আসছে না আমার কাছে? দেখছেন সবার তথ্যই আমার কাছে কি চলে আসছে। তো এখানে এখানে আমরা এখন কি করতে পারি তাহলে? এখন এই তথ্যগুলো যে আমি কি করব, আমি যে আপনাদের কাছ থেকে তথ্যগুলো নিলাম সেগুলো কি করব? এই যে এক্সপোর্ট অডিয়েন্স, দেখছেন আমি এটারে আপনাদের তথ্যগুলো ডাউনলোড করতেছি, এক্সপোর্ট অডিয়েন্সে ক্লিক করি। আপনাদের তথ্যগুলো আমি কি ডাউনলোড করে আমার পিসিতে আমি এখন রাখবো। কারণ আমরা আমরা কি কালেকশন করলাম, লিড কালেকশন করলাম, আপনাদের তথ্যগুলো আমরা দিলাম। রাসেল ভাই এটা তো গুগল ফর্ম ফিল আপের মতন, তাই না? হ্যাঁ হ্যাঁ, জানেন ইউর এক্সপোর্ট হ্যাজ বিন স্টার্টেড, উই উইল ইমেল এত.com হোয়েন ইজ কমপ্লিটেড। এখন এইখানে দেখেন এই যে হয়ে গেছে কমপ্লিট। এখন আমি কি এটা কি করব, ডাউনলোড করা যায়, এই যে ডাউনলোড করলাম। আমি কোন ফোল্ডারে আছে এটা গেলাম, যাই এখন এই যে ওপেন করি, দেখি আপনাদের তথ্যগুলো আসে কিনা আমার কাছে। আসছে তো। আসছে না? জি ভাই। এভাবে কি আপনি এখন ক্যাম্পেইন করতে পারেন। আপনার এখন আপনার যত যেগুলো দরকার নেই আপনি সেগুলো কি রিমুভ করে দেবেন এখান থেকে, যা দরকার নেই আর কি। এখানে যে আপনি করছেন এইটি আসছে, তো এগুলো তো আমাদের লাগতেছে না, এগুলো আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে, এগুলো আমার দরকার নেই। আর এভাবে এখন এই যে আপনার তো আমরা তো আপনাদের অ্যাড্রেস তো দিছিলাম না, অ্যাড্রেস যদি অ্যাড করতাম, ফোন নাম্বার যদি অ্যাড করতাম তাহলে এগুলো আসতো। তো এগুলো আপনি যদি না রাখতে চান সেগুলো কি, সেক্ষেত্রে এগুলো কি রিমুভ করে দিতে পারেন। আপনি সেটা এখন আপনি কি কি কালেকশন করছেন, আপনি আপনাদের কয়জনের তথ্যগুলো, সেখানে কি আপনার 16 জনের তথ্য আছে, 16 জনের তথ্য আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। তো বুঝতে পারছেন সবাই? ভাই ভাই আপনার অ্যাড্রেসটা ইউএস দেখাচ্ছে কেন? আপনার কি কোনো ইউজ করতেছেন না, ওই যে আমরা তো ইমেল কালেকশন, ইমেল অ্যাড করা, তো ইমেইলে এটা আমারটা শো করবে, ঠিক আছে, এটা এটা কোনো সমস্যা না। আচ্ছা দেখেন এখন এখানে যেটা, যে আমরা এই হলো আপনাদের মূলত ল্যান্ডিং পেজ, এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি কিভাবে করবেন, লিড কালেকশন করবেন। তো অনেক সময় দেখা যায় কি বিভিন্ন ভার্সিটির আপনারা আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ওদের ইসের কাজ দেয়, এই থিসিসের কাজ দেয়। করছেন কিনা আমি জানি না, থিসিসের কাজ করছেন না আপনারা অনেক সময়? জি এই থিসিসের কাজে কিন্তু এগুলো আপনাদের করতে হয়। তো এখানে দেখেন এখানে একটা জিনিস আমাদের মিসিং গেছে, মানে এখান থেকে আমরা কোন কোন তথ্য নিতে চাইতেছিলাম। তো ওই যে আমি বার্থডে এখানে টিক দিয়েছিল, বার্থডেতে টিক দিয়েছিলাম, এই জন্য আমার ওই যে ওই বার্থডের ঘরটা আসছে না, বুঝছেন।
তো এখানে আপনি যে বার্থডেটা উঠে দিলাম, এখন আর আমার এটা আসবে না, যে সেভ দিলাম, ওকে। এখন আপনি এক্সপোর্ট অডিয়েন্সে ক্লিক করে, অথবা এখান থেকে আপনি যদি মনে করেন এখান থেকে আপনি করতে চান, এই আপনি রিমুভ করতে চান কারোটা, সিলেক্ট করে কি আপনি রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিলেক্ট অল দেন, সিলেক্ট যদি অল করেন, এখন এখানে মনে করেন আপনি আমারটা আছে, আমি আমারটা বাদ দেব, আমারটা বাদে আমি কি এখান থেকে কি করব, তাহলে এখানে আমি কি এখান থেকে শুধু আমি আমারটা বাদে এখানে আপনাদের বাকিগুলো এক্সপোর্ট অডিয়েন্স ক্লিক করলে আমারটা এটা হবে। বুঝতে পারছেন সবাই? জি, এখন স্ক্রিন শেয়ার করবেন কে বলেন? করতে পারবো ভাই, এটা তো সহজ। করেন, স্ক্রিন শেয়ার করে করেন, আমি তো সেটা চাইতেছি যে আপনারা নিজেরা কেউ করেন, কিন্তু সাহস করে করতে হবে, সাহস করে নিজের কি করতে হবে। আর একটা জিনিস শোনেন, আপনারা দেখেন আমি এখানে আমার এই যে ক্যাম্পেইনটা রানিং আছে, তাই না? আমি কি এটা আপনাদের দিচ্ছি না, ক্যাম্পেইন রানিং আছে আমার এটা। তো এই ক্যাম্পেইনটা আমার যেহেতু রানিং আছে, এখন এই ক্যাম্পেইনে আমি যদি কখনো এটা আমার এখানে আমি যখন এই যে এখানে ক্লিক করছি ড্যাশবোর্ডে, একটু ফলো করেন যে আমার কিন্তু এখানে এটা আসছে, কিন্তু কোনো ক্রিয়েটের অপশন নাই। সেক্ষেত্রে কি করবেন, এই যে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনি কিন্তু এখান থেকে তখন আবার নতুন করে ক্যাম্পেইন করতে পারবেন। এই যে ইমেল টেমপ্লেট, এই যে ল্যান্ডিং পেজ, বুঝতে পারছেন? এভাবে করা জি, যায়, মানে এখানে কিন্তু অপশন দেখা গেল আপনি এখানে দিচ্ছে, আপনি ঘাবড়াই গেছেন যে কিরে কোথায় এটা আসলো, কিভাবে আসলো, আমি তো খুঁজে পেতেছি না, একটা বিপদই, তাই না? আর আপনি যখন এই ল্যান্ডিং পেজটা রয়েছে আপনি এডিট করতে চান, পরে যদি কখনো এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি কি এই যে এখানে আসেন, এই যে মাউসটা রয়েছে দেখেন, এখানে এই বাটনে আসেন, অল ক্যাম্পেইন রয়েছে, এই যে দেখেন এখানে দেখেন আমার যেখানে রয়েছে ড্রাফটে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে একটা ড্রাফটে, আর এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা আমি পাবলিশ করছি, এটা পাবলিশ করা আছে। এখন আমার একটু এইটার লিঙ্কটা আমি দেখি তো আপনাদের, আমার এটার লিঙ্কটা কেমন ছিল আমি একটু দেখি। ভিউ ল্যান্ডিং পেজ, এটা কেমন হয়েছিল? তো এটা দেখেন, এটার যে লিঙ্ক ছিল, যে এরকম লিঙ্কটা ছিল, এই লিঙ্কে আপনি এখানে আমার ছিল, তো এরকম সেমই ছিল, সমস্যা নেই। কেটে দিলাম, কেন মেলচিপ কেটে দিছি। এখন বলেন, এখন কে স্ক্রিন শেয়ার করবেন? কেউ স্ক্রিন শেয়ার করেন, আমি ওটা কেটে দেই। আর কে করবেন? মামুন ভাই তো পরে আসছে, মামুন ভাই তো পারবে না। কে? হামজা ভাই পারবেন? এখন যে কোনো একজন করবেন, আর আপনার বাকিরা সবাই হেল্প করবেন। আমি কিন্তু আজকে আগে এই জন্য শুরুতে ক্লাস শুরু করেছি যে আমি 1 ঘন্টা আপনাদের দেখাবো, আর 1 ঘন্টা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন কি বলছি? জি ভাই। কে করবেন? শ- কে শারমিন আপু করবেন? ভাই আমি তো করতে পারবো, কিন্তু আমার তো কোনো লোগো নাই আমার ল্যাপটপে, মানে কোনো লোগো করা নাই। নামাই নেন, একটু সময় নিয়ে এসে নামাই নেন, আপনার সমস্যা কি? করবেন আপনি কিসের উপরে দল করবেন? এখানে লোক শুধু গুগলে সার্চ দেন যে আপনি আপনি মনে করেন করবেন, আপনার কৃষি যে কোনো একটা ব্যবসার উপরে, মনে করেন যে রোহিত ভাই কিসের আচ্ছা, বিজনেস যেন করেন? ইন্স্যুরেন্সের করি ভাই, ইন্স্যুরেন্স। রোহিত ভাই কিসের বিজনেস করেন যেন? রোহিত ভাই, ফারুক ভাই? হ্যাঁ ভাই, আমার হলো অনলাইন বিজনেস। হ্যাঁ, আপনি অনলাইনে অনলাইনে, মানে আপনার কি, আপনার কাজের কি, আপনার প্রতিষ্ঠানের নাম কি, কোন কোয়ালিটির বিজনেস আর নেট কি? নেট হ্যাঁ, পয়েন্ট। আচ্ছা, অনলাইন, দেখেন BUSINE বিজনেস লোগো, দেখেন আমি এখানে সার্চ দিলাম, দেখেন
আসে কিনা আমাদের। ভাইয়া আপনার স্ক্রিন তো দেখা যায় না, আপনার ও স্ক্রিন স্ক্রিন, কেটে দিছেন। ওই স্ক্রিন কেটে দিয়েছিলাম, একটু দেখেন। হ্যাঁ দেখা আমি তো তো এখন দেখা যায়, দেখতেছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে ভাই। দেখেন এখানে হ্যাঁ আমরা এখন দেখা যাচ্ছে। অনলাইন বিজনেস লোগো লিখে সার্চ দিচ্ছি, যে অনেক কোয়ালিটির লোগো আসছে না এখানে, আসছে না? হ্যাঁ, আপনি যে কোনো একটা এখানে আপাতত নেন। অথবা আপনি যে কে জানি বলে ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানির লোগো ইয়াবো বলে, তাহলে আপনি কি করে লেখেন, এখানে লেখেন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানির লোগো লিখে সার্চ দেন। এই দেখেন চলে আসছে বিভিন্ন যে কোম্পানি নেম, এই যে দেন চলে আসছে। আপনি যে কোনো একটা লোগো নামায় নেন এখানে, এই যে দেন মিট লাইফ আছে। মিট লাইফ তো বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক ভালো পজিশনে আছে, তাই না, বীমা কোম্পানিগুলোর মধ্যে। 1 নম্বর, হ্যাঁ ওটা সবচাইতে ভালো, হ্যাঁ। মিট লাইফে বিনিয়োগ করা ভালো। আমাকে একজন বলতেছে, বুঝছেন, আমি চিন্তা করছি করব। আমার একটি স্টুডেন্ট করছে, বললো যে ভাই অনেক ভালো, মিট লাইফের যে ফরিদপুরের পরিচালক আছে সে আর কি আমাদের বড় ভাই, উনি একটা স্কুলের প্রধান ছিল, মানে হেড কিন্তু ছিল। ভাই মেটল্যাব থেকে আপনি আপনার পদোন্নতি হইতে অনেক দেরি হবে ভাইয়া। বুঝছেন, এখন এখান থেকে আপনি যে কোনো লোগো ডাউনলোড করে নেন, এখান থেকে বিভিন্ন কোয়ালিটির আছে। এরপরে আপনি কি বিজনেস, মানে আপনার এই এই বিজনেসের সাথে কি করবেন, এখন আপনি ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে আপনার কিছু তথ্য তো লাগবে, তাই না? তো আপনি গুগলে সার্চ দেন যে ইন্স্যুরেন্স কোম্পানির রিলেটেড, লিখে আপনি যে কোনো কোম্পানি যে তথ্যগুলো আর কি, আপনি যে সার্ভিসগুলো দিতে চান, যে আপনি কি কি সার্ভিস দেন, যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনি কি কি কোন কোন বীমার সহযোগিতা আপনি দিতেছেন, কোন কোন বীমার সহযোগিতা দিচ্ছে সে সেই দিবেন। আপনি কি লাইফ পলিসি, আচ্ছা, তাই না, লাইফ পলিসি, এরপর কি ফায়ার ইন্স্যুরেন্স, এরপর কি কি দেন, শিক্ষা বীমা। এরপরে গরু ছাগল বীমা আছে না। আচ্ছা বলি, আপনি যদি কমার্সের সাবজেক্ট পড়াই করেন, ওনাকে একটু হেল্প করেন, ওনাকে যে একটু করেন, আপনারা তাইকে হেল্প করেন। আপনারা কি শুনতেছেন আমার কথা কি বলছি? শুনতেছেন সবাই আমার কথা? জি। সবাই একটা করেই করেন তাড়াতাড়ি, এই করবেন। আর যদি ওনাকে হেল্প করেন, উনি শারমিন, শারমিন আপু করতেছে, ওনাকে হেল্প করেন, 3-4 জন মিলে হেল্প করেন, তাহলে দেখবেন যে আপনার নিজেরটা হয়েছে আবার ওনারটা ভালো হয়েছে।
আপু প্রথমেরটা দেন, প্রথমেরটা দিলে মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসাই দিয়েন। এসএমএস এরটা? হ্যাঁ হ্যাঁ, এটা দেন, এইটা আপু। যে কান্ট্রিটা সিলেক্ট করে নেন। এখানে টিক দিব না? 015 ভেরিফিকেশন দিয়ে দেন। হ্যাঁ দিলাম তো। এখন ফোনে একটা কোড যাবে, কোডটা এখানে বসাই দিন। নিচে দেন আই উইল ডু। এটা 7 এক্সিট দিয়ে দেন, 7 এক্সিট দিয়ে দেন, 7 এক্সিট দিয়ে দেন। ওটা তো ভাই আমি একবার সেভ করছিলাম। আমার কিন্তু আজকে অনেক নেট প্রবলেম। প্রথম দিকে তো ভাই আপনার কথা বুঝিয়ে নাই। আপনি টেমপ্লেটে গেছেন, ইমেল টেমপ্লেটে গেছেন কেন? ব্যাকে আসেন এখান থেকে। আপনি ল্যান্ডিং পেজ যাবেন, ল্যান্ডিং পেজ। ইমেল টেমপ্লেটে গেছেন, ল্যান্ডিং পেজে তো গেছি ভাই। আচ্ছা উপরে ক্রিয়েট টেমপ্লেট বলতেছে। একেবারে নিচে বাম পাশে দেখেন আছে ব্যাক টু টেমপ্লেট।
রাসেল ভাই, হ্যালো। আজকে আমি প্রচন্ড নেটে প্রবলেম ভাই। রাসেল ভাই শুনছেন? রাসেল ভাই খাওয়া দাওয়া করতেছে। এখানে পেজ নেম আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেন। হ্যাঁ দিচ্ছি। এটা তো আমি সিলেক্ট করি না, এটা কোত্থেকে আসলো? কি হইতেছে আমি তো নিজে জানি না। সাহেব বাবু টেমপ্লেট চেঞ্জ করেন। কেন? না না, আমি আমার আমার আজকে নেটেই প্রবলেম।
বুঝলাম না, আপনি এই মেইলশিপে ঢুকতে যায় অস্থির হয়ে যাইতেছেন। না ভাই, আমি ঢুকলে একটা থেকে আরেকটা অপশনে যেতে আমার অনেক কষ্ট, কারণ হচ্ছে যে আমি নেটে প্রচুর প্রবলেম করতেছে, এটা শুধু করতেই থাকে। তা আপনি কোনটা কোনটা আসলেন দেখেন তো, এটা কি মেইলশিপ? এটা কি মেইলশিপ? আপনি শুধু mailship.com লেখেন তাই তো হয়। mailship.com আপনি গুগলে সার্চ দিতে হবে কেন? mailship.comটা লেখেন, ওয়েবসাইটটা লেখেন। আপনি এটাই ঢুকলেন কিসের জন্য? ওনারা কেউ হেল্প করতে পারবেন? জি ভাই পারবো। করেন দেখি তো। ভাইয়া আমি পারবো। ক্রিয়েট ক্যাম্পেইনে যাচ্ছি তালিম ভাই। যান। এই যে ল্যান্ডিং পেজটা নিলাম। এডিট পেজটা এটা, ওই যে নিচে আসেন একেবারে নিচে, কন্টেন্ট এডিট ডিজাইন, কন্টেন্ট একেবারে লাস্ট একটা। কিন্তু ভাই এখানে তো ক্লিক করা যাবে না, এই যে যাচ্ছে না। ব্যাকে যান সার্ভার। পুরো ফিনিশ। আপনারা যে কাজগুলো শিখতেছেন এই কাজগুলো আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, তা আপনি কি দৈনন্দিন জীবনে মানে প্রাত্যহিক জীবনে আপনি যেখানে কোনো জায়গাতে জব করতে যান সেখানে আপনি কি কাজে লাগবে? মনে হচ্ছে কি দিয়ে লাগবে না? ফারুক ভাই কি বলেন? 100% 100% জানি। এই জিনিসগুলো এইভাবে অবশ্যই এজন্য এই জিনিসগুলো আপনাদের কি শেখা অবশ্যই শেখা অবশ্যই উপকারিতা আছে। রাসেল ভাই, আমার ইমেল সিগনেচার করছি বুঝছেন। হ্যাঁ, এখন দেখা যায় যে অন্যদের থেকে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। আপনার এটা কেমনে কি হইলো, এরকম সুন্দর করে আসে কেন?
ইমেল পাঠাইলে আপনি, তাহলে এটা বুঝতে হবে। তাই এখন কি আপনার না, অফিসিয়ালও খুব ভালো। অফিসিয়ালও ব্যবহার করতে পারেন, তাই না? হ্যাঁ অবশ্যই। মানে আগের চাইতে এখন ইমেজ ভাই দেখেন এই পেজটাই আসছে। আপনি পেজে থিম নিছেন, এটা এই জন্য এটা আসছে। আপনি এই থিমটা ইউজ করছেন, আপনি এখানে ওইখান থেকে আপনি থিম নিয়েছিলেন এটা, বুঝছেন? আমি তো আমি তো এখনো ভাই আপলোডই করলাম না। আপনি ক্লিক করছেন যে কোনো একটা থিমে লিখে ক্লিক করছিলেন, ওই যে সাবমিট দিছিলেন এখানে, মনে আছে? একটা জিনিস চাইছিল ক্রস, আর এখানে আপনি সাবমিট দিছিলেন। আচ্ছা নিচে আসেন তো, এখানে কি কি চাইছে দেখি। এটাতে কাস্টমাইজ করা যাবে, সমস্যা নেই, কিন্তু কাস্টমাইজ করা যাবে, হয়তো আপনার একটু জন্য ই করতে হবে। আচ্ছা ভাই আমি রেডি করে আপনার রাত্রে পাঠাই। বুঝতে পারছি, আপনি এখন আর পারবেন না, তাই তো? তাই কাটেন, স্ক্রিন শেয়ার কাটেন আপনি। এটা তো আমার পছন্দ হয়নি, আমার ইন্স্যুরেন্সের সাথে এই থিমটার কোনো মিল আছে ভাই? কিছুই তো আপনি মিল তো নেই। ওই থিমটা নিছেন, এখন আমি এটা তো আমি নেই, আপনি যখন ই করছেন ওইখান থেকে আপনি নিছেন, বুঝছেন? আপনি নিছিলেন বিধায় এটা আসছিল। তো এটা আপনি কেটে দেন, আপনি নতুন করে নিয়ে একটা, তাই হবে না। কেটে দেন, স্ক্রিন শেয়ার কেটে দেন, আচ্ছা ভাই। কেটে দেন। অন্য কে করবেন? আপনারা আমি যখন করছি আমারটা দেখেন নাই, ভালো মতো ফলো করেন নাই। না ভাই আমি ভালো করে দেখছি, এমনকি আমি পারবো, আমি আপনাকে রাত্রে পাঠাচ্ছি। এই শফিকুল ভাই করবে, স্ক্রিন শেয়ার করেন নিলে। আমি করছি তো আচ্ছা ভাই। তালিম ভাই করেন, তালিম ভাই করেন তাই। আপনি একটা নাম দিয়ে দেন বিজনেসের। এখান থেকে থিম আপনার যেটা ইচ্ছা, আপনি যেই থিম আপনি, মানে আপনি কোন কোয়ালিটির কাজ করতেছেন মূলত, ঠিক আছে, আপনি সেই কোয়ালিটি কিছু করবেন। এখানে লিড জেনারেশন আছে, অ্যাকসেপ্ট পেমেন্ট আছে। এজেন্সি তো লিখছি। আপনি লিড কালেকশন করতে চাইতেছেন না, সেক্ষেত্রে দেখেন ওই যে শারমিন আপু কোনটায় ক্লিক করছিল একটু দেখেন, একটু আপনি একটু দেখাই, উপরে যান একটু, প্রথম লাইনে শেষের থিমটায় ক্লিক করছে শারমিন আপু, বুঝছেন? হ্যাঁ এটাই। হ্যাঁ এটাই ক্লিক করছিল উনি, এই কারণে ওইরকম আসছে। আর আমরা বলছি কোনটা, আমরা নিয়েছিলাম কোনটা, নিচে আসেন। এটা নিয়েছিলেন আপনি? হ্যাঁ আমরা এটা নিয়েছিলাম। অথবা আপনার প্রমোট প্রোডাক্ট, মানে আপনি হলো এইখানে যে আমি যেটা দেখাইছি আপনি যেটা, তাও না, মানে আপনি কি করতে চাইতেছেন মূলত। আমি বলছি কি, আমি লিড কালেকশন করবো, যদি আমি ওইটা নিয়েছিলাম। এখন আপনি যদি মনে করেন না আমি এটা করবো না, আমি প্রোডাক্ট প্রমোট করবো, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট প্রমোটের অপশন ওইটা সিলেক্ট করেন। ওইটা করে আপনি কি মানুষকে ইমেইলে পাঠাইতে পারেন এভাবে, বা মেইলে লিঙ্ক পাঠাইতে পারেন এভাবে, এটাই। তাই না? এক্সপেক্ট পেমেন্ট আপনি যান। ভাই দেখেন তো আমি একটা দিলাম, হয়েছে কিনা, চ্যাট বক্সে দিয়ে দিই। এই যে ফারুক ভাই করে ফেলছে একটা, দেখি আমরা। এই তো ফারুক ভাই সেই হয়েছে, কিন্তু ওই লেখাটা ওই যে আবার সার্ভিসেস লেখাটা মাঝখানে দিয়ে দেন, তাহলে ভালো লাগবে। আবার আচ্ছা ঠিক আবার আছে। সার্ভিসের ফুল লেখাটা মাঝখানে দিয়ে দিবেন, মাঝে দিলে ভালো লাগবে। আর কালারটা একটু হাইলাইট করে দিন, ওই যে কালো দিচ্ছেন না ওইটারে, কম্পিউটার জি কম্পোজ, অনলাইন জব, এগুলারে একটু মাঝখানে দিয়ে দেন, তাহলে ভালো লাগবে মাঝে মাঝে দিলে। আচ্ছা। আচ্ছা, আর দোকানে কি এই অ্যাড করে দিয়েছেন, ওয়েবসাইট অ্যাড করে দিয়েছেন না ওই ইসের সাথে? হ্যাঁ আমার ওয়েবসাইট না ভাই, অন্য আরেকটা ওয়েবসাইট দিছে, হ্যাঁ। জাস্ট পরীক্ষামূলক। আচ্ছা সমস্যা নাই, এই যে হ্যাঁ হয়েছে, এটা হয়েছে, যে ভালো লাগছে, হয়েছে, আপনার সুন্দর হয়েছে। তাহলে ফটোশপে চলে গেছে কাজ করতে করতে, দেখছেন? লোগোটা তৈরি করছি ভাই।
আমারটা ফটোশপ সিএপিএস দিলে পরে পিসি হ্যাং করবে। PS6 ভাই আমারটা। ওকে সেভ করে দেন, হয়েছে, অনেক কিছু করছেন। এত কিছু লাগবে না আপাতত ভাই, এই কাজ করার মতো টাইম নেই এত। আচ্ছা ভাই, একটু বড় করে দি ভাই, না খারাপ না। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে এখন। টেনে দেন, একটু টেনে সোজা করে দেন। এই আপনাকে তো যে এই আপনাদেরকে ক্যানভা শিখাইছিলাম না? জি ভাই, ক্যানভা দিয়ে কিন্তু আপনি লগো কিন্তু বানাইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমার এটাতে সুবিধা লাগে ভাই। এখন যে ফটোশপের কাজ পায় না সে কি করবে? সে তো, তার তো ক্যানভাই ভরসা, তাই না? জি, যারা পারে না তাদের জন্য ক্যানভাটা ভালো। ক্যানভা দিয়ে যে শর্টকাটে সব লোগো করা তারপরে যায়। ব্যানার করা যাবে না, ব্যানার হ্যাঁ, করা যাবে, ব্যানার করা যাবে, ফ্লায়ার করা যাবে, ব্যানার ডিজাইন সবই করা যাবে, গ্রাফিক্স এখানে অনেক আছে। কোথায় গেল ভাই ওটা? উপরে হয় না আপনার এটা, ইসি হয় নাই তো। হ্যাঁ, নিয়ে নেন উপরে, ওই যে আসছে। এখানে কিটা দেবো ভাই? আপনি কি দিবেন এখন? আপনার কোন ধরনের আপনি কোন ধরনের কাজ করেন, আপনি মূলত আপনার কি উদ্দেশ্যটা কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি যেরকম বললাম যে ইনক্রিজ ইউর বিজনেস, ইনক্রিজ ইউর নলেজ, আপনার জ্ঞান বৃদ্ধি করুন, সেক্ষেত্রে দিয়ে আমি কি করছি, আপনার আমি ডিজিটাল মার্কেটের উপর কিছু জিনিসপত্র এখানে দিয়ে দিচ্ছি। আপনি কোন কোয়ালিটির তথ্য কালেকশন করতে চাচ্ছেন, তাই না? আপনি মনে করেন আপনি কি একটা ট্রাভেল এজেন্সি যদি করেন, তাহলে ট্রাভেল এজেন্সি জাতীয় তথ্য দিবেন, ঠিক আছে? কি চাচ্ছেন আপনার হেডলাইনটা কি হবে? আমি ফ্রিল্যান্সার করি তাহলে। হ্যাঁ, আপনি এখানে তো কোশ্চেন হতে পারে হাউ টু, আপনি আপনি হাউ টু বি এ গুড ফ্রিল্যান্সার, এগুলো দিতে পারেন। শারমিন আপু সেন্টেন্স ঠিক আছে তো? এটা সিতে আপু সেন্টেন্স ঠিক আছে তো? বললে আবার বলবেন হাউ টু বি এ গুড ফ্রিল্যান্সার, এটা কি ঠিক আছে সেন্টেন্স? বললাম তো একটা, মুখ দিয়ে আসলে বলে দিলাম। সিতে আপু কি আছে? আচ্ছা ভাই, মূলত আমি এখানে আমি কি কালেক্ট করতে চাই তাই তো? মানে আপনি কি করতে চাচ্ছেন? আপনি এখানে বলতে চাইতেছেন কি যে আপনি কিভাবে একজন ফ্রিল্যান্সার হবেন, তাই না? তো ফ্রিল্যান্সার হতে হলে আপনি কি কি করতে হবে, সেই তথ্যগুলো আপনি কি নিচে দিবেন, তাই না? এই কালারটা ভালো লাগতেছে না, এখানে অন্য একটা কালার দেন। এটা মোটামুটি ভালো লাগে, তাও ঠিক আছে। ভাই অ্যাটলিস্ট প্রথমের এইচটা বড় হাতের দেন। হাউ প্রথমে রেঞ্জটা বড় হাতের দেন, যেহেতু একটা টাইটেল। এখানে আপনি এরপর লিখে দেন, এরপর আপনি লিখে দেন, হ্যাঁ, সেভেন ক্লোজ। এরপরে কি, হুম, এখানে আপনি দিয়ে দেন, এখানে আপনি কি আওয়ার সার্ভিসেস লিখে বা কি দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেন। আওয়ার কোর্স লিখুন ভাই। আওয়ার কোর্সেস, হ্যাঁ লিখতে পারেন, আওয়ার সার্ভিসেস অথবা আওয়ার কোর্সেস। আপনি আওয়ার কোর্সেস লিখতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি একটা খুঁজছি না, সেটা পাচ্ছি না এটা। আচ্ছা, এগুলো পরে দেখবো। ফটো দোকান দিতে পারবো, তা আপাতত নাই আমার কাছে। ফটো যে কোনো একটা আপাতত দিয়ে দেন। এটা কি ভাই ইমেজ কার্ড? হ্যাঁ, ইমেজ কাট আপনি দেন। ইমেজ বিভিন্ন ইমেজের ইমেজ অ্যাড করা যায় এটার মধ্যে, ইমেজ প্লাস লেখা দুইটা আপনি করতে পারবেন। আরও আছে দেখেন, এগুলো সব ইমেজ ঠিক অ্যাড করার জন্যই। যে বাটন আছে, আপনি পেমেন্ট বাটন অ্যাড করতে চান বা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান, সেক্ষেত্রে বাটনে ক্লিক করলে হবে। ওই যে নিলেন, ওইখানে ক্লিক করে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। এগুলো একটু নিজেরা বুঝছেন, একটু নিজেরা প্র্যাকটিস করবে, একা একা দেখবেন যে হয়ে যাবে। হ্যাঁ, ইমেজ গ্রুপে দিলে আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। আপনি 2-3-4টা ইমেজ অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো। হ্যাঁ, কয়েকটা অ্যাড করে দেন এইভাবে। ওকে, এটাকে একটু সাইজ ছোট করে দিতে পারেন। এগুলোর সাইজ একটু ছোট করেও দিতে পারেন আপনি যদি ইচ্ছা করেন।
দিলাম। শুধু বাই না ওদের এডিট করে দেন, ওদের কি কি দিবেন এখানে। সার্ভিস দিবেন নাকি সাবমিট দিবেন? সাবমিট না, সার্ভিস নাও যে ওখানে, কারণ এখান থেকে এজেন্সি, রেন্টারে এজেন্সি, এজেন্সি তারপর সার্ভিস। আচ্ছা এরপর আপনি তো তাদের তথ্য কালেকশন করতে চাইতে, যদি তথ্য কালেকশন করে সেক্ষেত্রে তথ্য কালেকশন দিতে পারেন। আর এটা হলো আপনার দেখা যায় কি বিভিন্ন কোম্পানি কি তাদের বিভিন্ন জায়গায় কি ওয়েবসাইটে এরকম একটি যে শো করবে মানুষকে দেখানোর জন্য মূলত এটা করে, তাই না? এটা মার্কেটিং করার একটা পলিসি। কারণ আমি যেটা দেখাচ্ছি ওইভাবে আপনি লিড কালেকশন করতে পারেন, এইভাবে ভাই যেটা উনি যেটা তালিম ভাই যেটা করতেছে এটা দেখে আপনি কোম্পানির একটা পলিসি আর কি কোম্পানিকে দেখালে আমাদের কোম্পানির আমরা এরকম সার্ভিস দেয়, এরকম আছে। তো এটার মাধ্যমে দিলে একটা জিনিসটা হাইলাইট হচ্ছে, দেখতে ভালো লাগতেছে আর কি। আপনি যেটা রাখতেছেন সেটা রাখবেন, যেটা রাখতেছেন সেটা রিমুভ করে দেবেন। বেশি হয়ে গেল ভাই এখানে। ওটা 10 উপরে নিয়ে যান, ক্লিক করেন। এসে তালিম ভাই, ভাই এই ফর্মটা পেলাম কোত্থেকে? ফন্টটা যে এর মধ্যে আছে, যেখানে লিখবেন ওখানে তো আছে ওটা। এই যে এখানে দেখেন যে এই যে ফন্ট, এখানে এই যে ফন্ট। না ফন্ট না, আমি বলছি ফর্মটা, ফর্ম। ও কোন ফর্ম? এটা আমি নিয়েছি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং পেজে যাবেন তাহলে পাবেন। আপনি মেল চিপে গিয়ে ওই দেখবেন যে বাম পাশে ক্রিয়েট 2 নম্বর অপশন আছে, যে ড্যাশবোর্ডের নিচে একটা অপশন আছে দেখবেন ক্রিয়েট, ওইখানে ক্লিক করলে দেখবেন যে আপনার আসবে ইমেল টেমপ্লেট, তারপর ল্যান্ডিং পেজ, ইমেইল এরকম লেখা আসবে। এই ল্যান্ডিং পেজে ক্লিক করে ওই একটা থিম সিলেক্ট করে তারপর আপনি কাজ করতে হবে। আমরা ভিডিওটা দিয়ে দেবানি, সমস্যা নেই, রাতে ভিডিও দিয়ে দেবানি। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একটা ক্রিয়েট করে আমাকে মেইলে করে মেইল করে দিবেন কিন্তু লিংক, ঠিক আছে? আর নাহলে সবাই মেইল ক্রিয়েট করে সবাই আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে রাখবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, প্রত্যেকটা একজন আরেকজনটা দেখবেন। আচ্ছা ভাই আমি পরে পরে ভালো করে করে দেব না। এখানে আইকন দেয়া যাবে সোশ্যাল মিডিয়া। এটা করেন, আগামীকাল আমরা আপনাদের ফাইবারে গিগ ক্রিয়েট করা শেখাবো আবার নতুন করে। আর ইউটিউব প্রমোশনের একটা গিগ আপনাদের কি ভিডিও দিছিলাম না আগে, ভিডিওগুলো দেখছিলেন? ভিডিওটা দেখে করছেন? ইউটিউব প্রমোশনের একটা গিগের একটা ভিডিও দিছিলাম না আমি আপনাদের? আচ্ছা ভাই ওটাতে কম্পিটিশন কেমন আছে? ওটা অনেক, ওটা অনেক অনেক প্রমোশনের গিগ বর্তমানে অনেক কিন্তু কাজটা অনেক কম্পিটিশন যদি হয় তাহলে কাজ পাওয়া যাবে না। যাবে ভাই, প্রমোশনের কাজ अवेलेबल, প্রমোশনের কাজে বেশি। তাই আচ্ছা তাইলে আচ্ছা ভালো কথা। ইশরাত আপু আসেন আজকে? ইশরাত আপু জয়েন করেন ক্লাস আজকে?